হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি পুজোর দিনের ব্লগ। জানি অনেকটাই লেট হয়ে গেল, তো সকাল থেকেই মানে ভোর থেকে ব্লগটা শুরু করেছি। তো ভোরবেলা উঠে ডেজি একবার দুধ খায়, তো ওকে খাইয়ে নিলাম। তো খেয়ে দিয়ে এবার আমি উঠে পড়বো। উঠে চটজলদি অনেক কিছু কাজ করে নিতে হবে, সেগুলোই আমি করব। অ্যাকচুয়ালি ও একটু বেলা অবধি ঘুমায়, তো আমি ভোরবেলা ওকে দুধ খাইয়ে তখন উঠে যাই। উঠে গিয়ে কাজকর্মগুলো কিছুটা করে রাখি, তো সেটাই আমি করব। তো যেদিনে ব্লগটা শেয়ার করছি সেদিন হচ্ছে ষষ্ঠীর দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওই পুজোর কটা দিন ওর বাবা দিনের বেলা কাজ করছিল, সন্ধ্যেবেলা তো কাজ করেনি। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা মুড়ি মেখেছি, তো ও ওই জন্য আমাদের সাথে খাবে বলে জেদ করছিল। ওই জন্য ওর জন্য মুড়ি গুঁড়ো আনা হয়েছে। ওর বাবা ওকে মুড়ি গুঁড়ো খাচ্ছিল আর আমি ওকে গালে দিচ্ছিলাম। তো এরকমভাবেই কিছুটা আমাদের দিন এরকম করেই চলে। আমি মাঝে মাঝে ছাতু খেয়ে নিই টিফিনে, এরকমভাবেই চলে। তো খুব আনন্দ পাচ্ছিল, ও দেখছিল, আনন্দ পেয়েছে। এটা তো নাইনসাফি হয়ে যাচ্ছে জন্য। আর খাবে? না আমরা মুড়ি খাচ্ছি বলে তোকে শুকনো মুড়ি দিচ্ছি, বল কেন? আর হ্যাঁ, একটা কথা বলবো, যেহেতু এটা ওর বেবির মানে আমার বেবির ব্লগ, সেটা হচ্ছে এই যে মুড়িটা আমি ওকে দিচ্ছি 3টে কি 4টেই, আর ওর মুড়ি গুঁড়ো নিয়ে বসানো হয়েছে। অ্যাকচুয়ালি এই মানে বাজারে কেনা মুড়িতে ইউরিয়া থাকে, তো ওই জন্য আমরা এই মুড়িটা দিই না ওকে। ওর আলাদা মানে ভাজিয়ে ওকে নিয়ে নুন ছাড়া একদম ভাজিয়ে নিয়ে আসে, তো সেই মুড়িটাই গুঁড়ো করে রাখি, ওটাই ওকে দিই। তো ওই জন্য বলে দিলাম, ওটা 3টে কি 4টে ওর গালে দিচ্ছিলাম জেদ করছিল বলে। তো তারপর যেটা হচ্ছে আমি ওর লাঞ্চ, আমাদের খাবার কিছুটা আমাদেরটা কিছুটা প্রিপেয়ার করে রেখেছি, এবার ওরটা কিছুটা করছি। তো চটপট করে নিই। ও গেছে ওর পাশের বাড়ি দাদুর বাড়ি, তো সেখানেও অনেকক্ষণ থাকে। দাদুর কাছেও কমফোর্টেবল অনেকক্ষণই থাকে, প্রায় 1-1.5 ঘন্টা থেকে। এই যে ডেজির এখানে ভাত ম্যাশ করা হচ্ছে, আর এই যে মাছের ঝোল, শিঙি মাছের ঝোল, এরকম সব ধরনের সবজি দিয়ে এটাও ম্যাশ করা হবে। তো এই যে ভাত ম্যাশ করে নিলাম, তারপর সবজিগুলো ম্যাশ করে নিলাম, তারপর মাছ বেছে দেবো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাকে কোনোরকম বাইরে সেরেলাক বা বাইরে কোনো রকম ফুড দিই না, ওকে সমস্তটাই ঘরে বানিয়ে দিই। ঘরেই ও সেরেলাক বানাই, ঘরের খাবারটাই ওকে খাওয়ানোর আমি চেষ্টা করবো বলতে ভুল হবে। আমি ওকে ঘরের খাবারটাই খাওয়াটা হচ্ছে। তো তোমরা যদি ওর খাবারের রেসিপি দেখতে চাও তোমাদের কমেন্ট করো, আমি একটা চেষ্টা করবো করার একটা একটু করে। তো যাই হোক, তারপর খাবারটা ম্যাশ করে ওকে নিয়ে আসতে হবে। আর আমাদেরও এখানে মোটামুটি সবই পড়ে আছে। আমার কিছুটা জোগাড়জাতি হয়েছে, রান্নাবান্না বসাবো। তো আমাদের একটু চিকেন করব। তো সবার আগে প্রথমে আমি ওর খাবারটা করে ওকে টাইম টু টাইম খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো তারপর তো এখন ওর এবার মাছটা আমি ভেজে নিচ্ছি, শিঙি মাছ, তারপরেই ওকে নিয়ে এসে খাওয়াবো। তো ডেজিকে এনে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি ভিডিও তুলতে ভুলে গেছিলাম, যেটা হয় আসতে চাইছিল না, জোর করে এনে এবার তারপর খাওয়াতে ভুলেই গেছিলাম ভিডিও তুলতে।
তো এখন হচ্ছে ও ঘুমাচ্ছে, ও আর ওর বাবা, আর আমি বেরোবো বলে এখন রেডি হচ্ছে। তাও কোথায়? রান্নাঘরে এসে সাজগোজ নিয়ে রেডি হচ্ছি। তো পটাপট রেডি করব, রেডি হয়ে আবার ওর একটা কিছু খাবার বানাবো। তো খাবার বানিয়ে দেন ওকে একটু কিছু খাওয়াবো, খাইয়ে ওই খাবারটা নিয়ে তারপর ওকে নিয়ে আমরা বেরোবো। তো সেই জন্য আমি ফটাফট রেডি হয়ে নিচ্ছি। তো দেখো আমার ফুল মেকআপটা হয়েও গেছে। কেমন লাগছে একটু বলো। একদম সিম্পল মেকআপ করেছি, কারণ বেশি তো ঘুরবো না, জাস্ট কিন্তু তাও একটু মেকআপ করবো না, দুর্গাপুজো বলে কথা। তো রাস্তায় ভিড়টা তোমাদের দেখালামই, আর যেহেতু সপ্তমী তো ভিড়টা ওই জন্যই এতটা বেশি হয়ে গেছে। তার অ্যাজ ইউজুয়াল ম্যাডাম তো ঘুমিয়েই পড়েছে। তো ও বাইকে উঠলেই ঘুমিয়ে পড়ে। তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে বেরিয়েছি। তো বেরিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আবার যখন নামবো আবার উঠবে, আবার বাইকে উঠলে আবারও ঘুমিয়ে পড়বে। তো এটাই চলতে থাকে। তো আমরা এই ফার্স্ট মনে হয় একটু লাইন দিয়ে ঠাকুর দেখলাম। তো ওর মুডটাও যেহেতু ভালো ছিল, আর ওয়েদারটাও খুব একটা চিচিরে গরম ছিল না সেদিনকে। তো যেহেতু ওর মুডটা ভালো ছিল সেই জন্যই অ্যাকচুয়ালি একটু ভিড়ের মধ্যেও ঠাকুর দেখা। তো আমাদের ডেজি এই বাঁশিটা পেয়ে কি খুশি। শুধু এই বাঁশি বলতে গেলে ভুল হবে, যদি মানে ঠাকুর দেখতে বেরিয়ে দু একটা জিনিস যেগুলো আমরা ওকে কিনে দিয়েছি, মানে ছোটোখাটোই খেলনা, পেয়েও খুব খুশি হয়েছে। তো আপাতত তো এই বাঁশিটা নিয়ে খুব আনন্দ পেয়ে গেছে। তো ওই জন্য দেখো আমার কোলে কিছুক্ষণ খুশি হলো, তারপর ওর বাবার কোলে উঠেছে। তারপর এই রাস্তায় এত লাইট মানে দেখে ও ভীষণ খুশি হচ্ছিল। প্রথম বছর দুর্গাপুজো ঠাকুর দেখছে, তো ভীষণভাবে ও খুশি ছিল। তো ও যখন মজা করছিল আমাদের তো ভীষণ ভালো লাগছিল। বাঁশি নিয়েছো? বাঁশি পেয়ে খুব খুশি হলি বাবলি, কই গো। তো এই যে আমাদের পুচকুটাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আবার একটা ঠাকুর মানে পুজো প্যান্ডেলে ঢুকে গেছি। তো এখানে ভিড় ছিল দেখতে পাচ্ছ, কিন্তু জায়গাটা অনেকটা বড় ছিল, তো সে কারণে যেন অতটা ভিড় মনে হচ্ছিল না। তো বেশ ভালোই মানে খুশি হচ্ছিল। তো ওর যতক্ষণ মানে মুড চেয়েছে ততক্ষণই আমরা ঠাকুর দেখেছি। তো আপাতত ওর ভালোই লেগেছে, ফাঁকা ফাঁকার মধ্যে ঠাকুরটা দেখেই নিয়েছে। আর ওর এইসব গান বাজনা বেশ একটু ভালোই লাগে। ওর ছোট্ট থেকেই যেহেতু শোনে, বিশেষ করে তো হরে কৃষ্ণ পেলে তো ওর আর কিছু মানে চাই না। এটা যদি বা অন্যরকমই গান হচ্ছিল, তো তাও ওর শুনতে ভালোই লাগছিল। তো
অত ভীষণ মজা পাচ্ছিলো। অ্যাকচুয়ালি ওদিকে গান বাজনা হচ্ছে, ওগুলোই দেখতে ব্যস্ত ছিল। এবার ওর মনে হচ্ছে একটু খিদে পেয়ে গেছে, তো আমি ওর খাবার করে নিয়েই বেরিয়েছি। তো একটা ফাঁকা জায়গায় গিয়ে ওকে খাবারটা খাইয়ে দেবো আমরা। তো খাবারটা খেয়ে নিলে ওর মুডটা একটু ঠিক হয়ে যাবে, তো সেটাই ওর পছন্দ মতনই ওকে খাবার করে নিয়ে বেরিয়েছি। ওকে অ্যাকচুয়ালি বোঝাতে হবে যে ওই খাবারটা আমরা খাচ্ছি, মানে আমাদের খাবার, ওটাই ওকে খাওয়াচ্ছি। মানে এই ব্যাপারটা ওকে বুঝিয়ে দিলে ও তাড়াতাড়ি একটু খেয়ে নেয়। তো বাইরে বেরিয়েছিল। তো সত্যি বলতে গেলে দুর্গাপুজোর কটা দিন আমরা তো বেশ চিন্তিতই হয়ে পড়েছিলাম যে ও খেতে বসে যদি অনেক লেট করে, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে যদি খায় বা করে, বা বাইরে গেলে যদি বদমাইশি করে। তো বিশ্বাস করো দুর্গাপুজোর দিনগুলোও কিন্তু মানে ভালোই সাথ দিয়েছিল। মানে ঘরেও তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়েছিল, আর বাইরে গিয়েও ওর যে খাবারটা করে নিয়ে গিয়েছিলাম, তো সেই খাবারটা খুব কম সময়ের মধ্যেই ও পুরোপুরি খেয়েও নিয়েছিল পেট ভর্তি করে। তো তাতে আমাদের কোনো ঘুরতেও প্রবলেম হয়নি, আর ওরও মুডটা ফ্রেশ ছিল। তো যেহেতু ও খেয়ে নিয়েছে, ওর মুডটাও ঠিক আছে, তো সেই কারণের জন্য ওকে আর একটা ঠাকুর দেখতে আমরা নিয়ে আসলাম। তো এই ঠাকুরটা দেখেও ও ভীষণ খুশি হয়েছে। লক্ষ্মী, গণেশ ছোটো ছোটো রয়েছে, এরা মানে সমস্ত কিছু দিয়ে ঠাকুর মানে ডেকোরেশন করা রয়েছে পূজা প্যান্ডেলটা। আমার এই মুহূর্তে মনে পড়ছে না অ্যাকচুয়ালি, যেহেতু অনেক দিন পর ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেন এত লেট হচ্ছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমার ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো এই কারণের জন্য আমি ব্লগ বা ভিডিও কিছুই আমার তোলাও হয়নি, আর ব্লগ যা যা ছিল তো সেগুলোও করা হয়নি। তো যাই হোক, এবার দেখো আমরা ওর এবার ঘুম পেয়ে গেছে বুঝেছি, তো সেই কারণের জন্য আমরা একটু বেরিয়ে যাচ্ছি, একটু খাবার নিয়ে ঘরে চলে যাব। এই ধর 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 এই আর ওকে নিয়ে তো রেস্টুরেন্টে খাবার খেতে পারবো না, আগের মতন তো দিন গেছে চলে, আবার আসবে ফিরে একটু বড় হলে। তো আপাতত আমরা খাবার অর্ডার দিয়েছি, তো খাবার নিয়ে চলে যাব। তো ওর খিদে পায়নি, ওর তো খাইয়ে দিয়েছি, ওর পেট ভর্তি হয়ে গেছে, কিন্তু ওর অ্যাকচুয়ালি ঘুম পেয়ে গেছে। তো ওই কারণের জন্য ওকে বসিয়ে রেখেছি বোতল এটা ওটা দিয়ে। তো আপাতত খেলছি, আবার হাসছি, আবার একটু ঘ্যান করছে। তো আমরা এই খাবার নিয়েই এবার বাড়ি ফিরে যাব। তো আমার এখন জামার বোতামটা পেয়েছে, আপাতত বোতাম নিয়ে বসে পড়েছে। তো এখন মজাই করছে, মাঝে মাঝে ঘুম যখন পাচ্ছে তখন একটু বিরক্ত হচ্ছে, আপাতত মজাই এমনি করছে। তো তারপর অলমোস্ট বাড়ি চলে এসেছে, বাড়ি এসে এবার ক্যানভ্যানানি বাইরে থাকবে, তোর কিছু হবে না, ঘরে এসেই শুরু হয়ে যাবে। তো এই যে সবাইকে এবার গুড নাইট বলে দিই। তো এবার ডেজিকে আমি রেডি করে নিচ্ছি রাত্রির জন্য, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো চেঞ্জ করে হাগিস সব চেঞ্জ করে তো ওকে রাত্রিবেলা নাইট ড্রেস পরিয়ে দিচ্ছি, পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা করছি। আরও অনেক ফোনে ব্লগ জমে আছে, আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো বলো। তো আপাতত টাটা, বাই বাই, লাভ ইউ অল।